সাধারণত তোমরা যে নিয়মটা জানো যে কোনো ওয়ার্ডের শেষে এ থাকলে কি হয়, প্লুরাল হয়। যেমন দেখো যে ডেটা কি রয়েছে, দেখো এ রয়েছে, এটা কি প্লুরাল। আবার দেখো যে এজেন্ডা, এজেন্ডা এ রয়েছে, দেখো এটাও কি প্লুরাল। সাধারণত কোনো ওয়ার্ডের শেষে এ থাকলে সেটা কি হয়, প্লুরাল হয়। যেমন দেখো ডেটা, তারপরে হচ্ছে এজেন্ডা। ব্যতিক্রম হিসেবে তোমার যে বিষয়টা মনে রাখতে হবে, যে ব্যতিক্রম হিসেবে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে ফর্মুলা এটা শেষে দেখো যে এ থাকা সত্ত্বেও, দেখো এ থাকা সত্ত্বেও এটা সিঙ্গুলার, তাহলে ফর্মুলা ওয়ার্ডের শেষে দিয়ে এ থাকা সত্ত্বেও দেখো এটা কি সিঙ্গুলার, তাহলে ফর্মুলা সিঙ্গুলার, ফর্মুলা সিঙ্গুলার, ফর্মুলা সিঙ্গুলার। কিন্তু দেখো ডেটা, এজেন্ডা, মেমোরেন্ডা এগুলো হচ্ছে প্লুরাল। কিন্তু দেখো যে ফর্মুলা ব্যতিক্রম হিসেবে মনে রাখবে যে যদি ফর্মুলা থাকে, এই ফর্মুলাটা তুমি কি হিসেবে বিবেচনা করবে, সিঙ্গুলার হিসেবে। তাহলে ফর্মুলা এ থাকা সত্ত্বেও সিঙ্গুলার, এর দুইটা প্লুরাল ফর্ম আছে, দেখো ফর্মুলি আছে, ফর্মুলি। তাহলে এই যুক্ত করবা, দেখো যে জাস্ট ই যুক্ত করে দিলেই হবে, দেখো যে শেষে। তাহলে ফর্মুলি, আবার দেখো যে ফর্মুলাসও হয়, কি হয়, ফর্মুলাসও হয়। তাহলে ডিয়ার স্টুডেন্ট, সাধারণত এ থাকলে সেটা কি হয়, প্লুরাল হয়। যেমন ডেটা, এজেন্ডা, মেমোরেন্ডা এগুলো হচ্ছে কি প্লুরাল, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা শব্দটি এ থাকা সত্ত্বেও কি দেখো যে সিঙ্গুলার, জাস্ট এটাকে প্লুরাল করতে হলে এর পরে কি যুক্ত করে দিবে, ই যুক্ত করে দিবে, দেখো যে ফর্মুলি, অথবা দেখো যে ফর্মুলাসও হতে পারে। তাহলে খুবই সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে যে ফর্মুলা হচ্ছে সিঙ্গুলার, তা না হলে কিন্তু তুমি পরীক্ষায় ভুল করে ফেলবে।